মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসায় থাকাকালীন ট্যাক্সি চালানো বা রাইড হেলিং ড্রাইভার হিসেবে কাজ করা সাধারণত অবৈধ এবং ভিসার শর্তের সুস্পষ্ট লঙ্ঘন। আর সেই শর্ত লঙ্ঘনের অভিযোগে ২৫ বছর বয়সী এক বাংলাদেশিকে আটক করেছে দেশটির সড়ক পরিবহন বিভাগ। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মঙ্গলবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১ থেকে ৩টি পৃথক স্থানে ৩জন বাংলাদেশিকে পরিষেবা দেওয়ার চেষ্টা করার সময় তাকে আটক করা হয়। সেলাঙ্গার সড়ক পরিবহন বিভাগের পরিচালক আজরিন বোরহান জানান, ২৫ বছর বয়সী ওই বাংলাদেশি স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ায় প্রবেশ করেন। প্রাথমিক তদন্তে দেখা গেছে তিনি নিজ দেশের ৩ জনকে প্ররোচিত করেছিলেন এবং পরিবহন পরিষেবা দিয়েছিলেন। প্রতিটি গন্তব্যের জন্য আলাদা ভাড়াও আদায় করেন ওই বাংলাদেশি। মালয়েশিয়ার আইন অনুযায়ী ট্যাক্সি এবং ব্যক্তিগত ভাড়া গাড়ির চালকের পেশা শুধুমাত্র মালয়েশিয়ার নাগরিকদের জন্য সংরক্ষিত। বোরহান আরও জানান, বিদেশি নাগরিককে ল্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট অ্যাক্ট ২০১০-এর ২০৫-এর ১ ধারার অধীনে আটকের পর পরবর্তী তদন্তের জন্য তার ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত হলে ৫০,০০০ রিঙ্গিত পর্যন্ত জরিমানা বা ৫ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। দেশটির সড়ক পরিবহন বিভাগের ওই কর্মকর্তা জনসাধারণকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১ এবং ২-এ পরিষেবা কাউন্টারের মাধ্যমে অথবা ই হেলিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে বুকিং করে বৈধ পরিষেবাগুলো ব্যবহার করারও পরামর্শ দিয়েছেন।